আপনারা সুস্থভাবে একটু সামনে এসে বসে পড়ুন, কারণ পিছনের বাইরে এসে যেন সুন্দর জায়গা পায়। আপনারা একটু সামনে এসে বসে পড়ুন। অল্প কিছুক্ষণ পর করে আমাদের প্রধান আলোচক শেষ করবেন। তাই মুসলিম ভাই বোনদের প্রতি ভূমিকা আবেদন, আপনারা যেখানে জায়গা পান সুস্থভাবে সুন্দরভাবে বসে পড়ুন। বীর সংগ্রামী তৌহিদি জামাত, বীর সংগ্রামী তৌহিদি জামাত ঐতিহাসিক তাফসীরুল কোরআন আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য বিলীন করে দিতে রাজি, উজাড় করে দিতে রাজি। দু হাত তুলে আল্লাহকে দেখা। হাত করুন আবার। আসলে এখানে ইসলামের কোন দুশ্মন নাই, সবাই বন্ধু। ইন্নাল হামদালিল্লাহি بنعمته تتم الصالحات الذي علم القرآن خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণা ও ফুরান দয়ালু মেহেরবান করুণা ও ফুরান আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন কেবল তোমারি করি ইবাদত কেবল তোমারি চাহিনে আমাত কেবল তোমারি করি ইবাদত কেবল তোমারি চাহিনে আমাত দাও দিশা দাও সরল পথে দাও দিশা দাও সরল পথে সিরাত মুস্তাকিম সিরাত মুস্তাকিম যাদের উপরে করেছ রহমত পেয়েছে তোমার অশেষ মোহাব্বত যাদের উপরে করেছ রহমত পেয়েছে তোমার অশেষ মোহাব্বত তাদের সে পথ দাও আমাদের তাদের সে পথ দাও আমাদের দাও গো তোমার দিন দাও গো তোমার দিন যাদের উপরে দিয়েছ গজব নাজিল করেছ দিয়েছ আযাব যাদের উপরে দিয়েছ গজব নাজিল করেছ দিয়েছ আযাব তাদেরই ভাগ্য দিও না মোদের তাদেরই ভাগ্য দিও না মোদের হে অসীম সীমাহীন হে অসীম সীমাহীন প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণা ও ফুরান দয়ালু মেহেরবান করুণা ও ফুরান আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন পড়েন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের অন্তর্গত সুকমনিয়া সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম স্বনামধন্য সুযোগ্য সভাপতি, মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা প্রাণপ্রিয়
কচ্ছবিয়া ইউনিয়নের তাওহীদি জনতা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমাদের সবাইকে ভালো রেখেছেন কে? আল্লাহ। আমাদেরকে সুস্থ রেখেছেন কে? আল্লাহ। কোরআনের এই মেলায় আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। সেই আল্লাহর জন্য শুকরগুজার হয়ে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আপনাদের এই মাহফিলে আমি গতকাল রাতে আসার কথা ছিল। কমিটির ভাইয়েরা দাওয়াত করা থেকে নিয়ে গতকাল পর্যন্ত কন্টিনিউ তারা যোগাযোগ রেখেছেন। তাদের যোগাযোগে কোনো রূপ ত্রুটি ছিল না। সুস্থতা অসুস্থতা এটা আল্লাহ তাআলার দেয়া। আমরা কে কখন সুস্থ কে কখন অসুস্থ হয়ে যায় এটা আমরা ছাড়া কেউ জানে না। আমার গত পরশুদিন দুটি মাহফিল ছিল, তো সেই দুটি মাহফিলে যেরকম নিরাপত্তা ব্যবস্থা থাকা দরকার ছিল সেরকম নিরাপত্তা ব্যবস্থা কমিটি দিতে পারে নাই, যার কারণে দেখা গিয়েছে প্যান্ডেলের চেয়ে মানুষ 4-5 গুণ বেশি হয়, সেখানে অনেক ধাক্কাধাক্কি অনেক ঠেলাঠেলি হয়েছে। তো সেই মাহফিলগুলো থেকে যাওয়ার পরে আমি শারীরিকভাবে অনেক অসুস্থ হয়ে যাই, যার কারণে গতকাল আমার দ্বারা সম্ভব ছিল না মাহফিলে আসা। এজন্য আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আপনারা অনেকেই কাল রাত এসেছেন, আমি খবর পেয়েছি অনেকে কষ্ট পেয়ে গিয়েছেন, এজন্য আমি দুঃখ প্রকাশ করছি। আশা করছি আপনারাও বিষয়টিকে সুন্দরভাবে দেখবেন এবং আন্তরিকতার সাথে দেখবেন ইনশাআল্লাহ। এখানে কমিটির ভাইদের কোনো রূপ দোষ ছিল না, ত্রুটি ছিল না। আমি আল্লাহর শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ তাআলা আপনাদের এই সুন্দর এলাকায়, শুধুমাত্র আপনাদের এলাকাতে সুন্দর তা নয়, এলাকার মানুষেরাও সুন্দর আলহামদুলিল্লাহ। আপনাদের এই সুন্দর এলাকায় আসার জন্য যে আল্লাহ তাআলা আমাকে সুযোগ করে দিয়েছেন সেজন্য আমি আল্লাহর শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। আপনারা কষ্ট পান নাই তো? আমার উপর বেজার হন নাই তো? আলহামদুলিল্লাহ। অনেকেই আপনারা কর্মব্যস্ততা ফেলে দিনের বেলা আল্লাহর কোরআনের টানে ছুটে এসেছেন। আল্লাহর কোরআনের প্রতি এই ভালোবাসা প্রমাণ করে এই দেশের জমিনে একদিন কোরআনের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। কোরআনের বিজয় কেউ আটকাতে পারবে না। যেই দেশের মানুষেরা তাদের কাজকর্ম তাদের সবকিছু ফেলে দিয়ে আল্লাহর কোরআনের জন্য এত পাগলপাড়া হয়ে যায়, এই জমিনে আর কিছু থাক না থাক, এই জমিনে ইসলাম থাকবেই থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা আল্লাহর কোরআন শোনার জন্য এই মাহফিলে এসেছি। আমার তো মনে হয় কোনো রাজনৈতিক সমাবেশ হলে মানুষ এভাবে কোরআন শোনার জন্য ছুটে আসতো না, কিন্তু কোরআনের মাহফিলে সকল দলের সকল মতের মানুষেরা আসে, এমনকি বিধর্মীরাও মাহফিলে আসে। কারণ আমাদের এই মাহফিলগুলো সার্বজনীন। আমরা এই মাহফিলে কোরআন থেকে কথা বলি। কোরআন কোনো সাম্প্রদায়িক কিতাব নয়। আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিন্নাস, এই কিতাব হচ্ছে মানুষের জন্য হেদায়াত বাণী, হেদায়েতের গাইডলাইন। বলা হয় নাই হুদাল্লিল মুসলিমিন। যদি আল্লাহ তাআলা বলতেন হুদাল্লিল মুসলিমিন তাহলে এই কিতাব সাম্প্রদায়িক কিতাব হয়ে যেত, শুধুমাত্র মুসলমানদের কিতাব হয়ে যেত। আল্লাহ তাআলা হুদাল্লিল মুসলিমিন বলেন নাই, বললেন হুদাল্লিন নাস। পৃথিবীর সকল ধর্মের, সকল বর্ণের, সকল গোত্রের, এক কথায় তামাম পৃথিবীর সমগ্র মানবতার জন্য এই কিতাবকে হেদায়েতের গাইডলাইন বানিয়ে নাজিল করেছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা তিনি সকলের রব। আমাদের হিন্দু ভাইয়েরা, বৌদ্ধ ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা, মুসলমান সহ পৃথিবীর সকল ধর্মের, সকল বর্ণের, সকল মানুষের রব কে? আল্লাহ। শুধু মানুষের রব নন তিনি, তিনি হচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি সকল জগতের রব। আর যাকে আল্লাহ তাআলা তার প্রফেট বানিয়ে, তার মেসেঞ্জার বানিয়ে যাকে পাঠালেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিও কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য প্রেরিত হন নাই। তার পরিচয় দিতে গিয়ে রব্বুল আলামিন বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। দেখেন কি সুন্দর মিল। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। সবাই বলেন আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। আপনাদের এই রামু এলাকার ভাইদেরকে কেউ যদি বলে যে আল্লাহ তাআলার পরিচয় দেন, আপনারা বলবেন রব্বুল আলামিন, তিনি সকল জগতের রব। এবার যদি নবীর পরিচয় বলা হয় বলবেন রাহমাতাল লিল আলামিন।
তিনি গোটা আল্লাহ তাআলা হচ্ছেন গোটা জাহানের রব, আর নবী হচ্ছেন গোটা জাহানের জন্য রহমত। সুবহানাল্লাহ। এবার আসেন, আমরা কোরআনের মাহফিলে আসলাম, এটা সাম্প্রদায়িক কোনো কিতাব নয়। আমাদের দেশে এক শ্রেণীর ভাইয়েরা না বুঝে মাহফিলের বিরুদ্ধে কথাবার্তা বলেন, টিভি চ্যানেল টকশোগুলোতে তারা বলেন যে মাহফিল থেকে নাকি উস্কানিমূলক কথা বলা হয়। মাহফিল থেকে কেন উস্কানিমূলক কথা বলা হবে? কারণ আল্লাহ তাআলা এই কোরআনের ব্যাপারে বলছেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। সুবহানাল্লাহ, কি সুন্দর মিল দেখেছেন। আল্লাহর পরিচয় রব্বুল আলামিন, নবীর পরিচয় রাহমাতাল লিল আলামিন, আর কোরআনের পরিচয় যিকরুল লিল আলামিন। তিনটা জিনিসের পরিচয়ের বেলায় লিল আলামিন আছে না নাই? তাহলে কোরআন কোন সম্প্রদায়ের জন্য প্রেরিত হয় নাই, বরং কোরআন এসেছে তামাম দুনিয়ার সমগ্র মানবতার জন্য। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোরআন হলো আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। এই কোরআন যদি আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে না দিতেন, আমাদের জন্য নাজিল না করতেন, তাহলে আমরা দিকভ্রান্ত হয়ে যেতাম, পথভ্রষ্ট হয়ে যেতাম, আমরা ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হয়ে যেতাম। রব্বুল আলামিন এই কোরআন আমাদেরকে দয়া করে দিয়েছেন যেন আমরা কোরআনের আলোয় নিজেদেরকে আলোকিত করতে পারি, যেন কোরআনের রঙে আমরা নিজেদেরকে রাঙাতে পারি। আমার ভাইয়েরা, কোরআনের চাইতে দামি কোনো কিতাব, কোরআনের চাইতে সম্মানিত মর্যাদাবান কোনো কিতাব বা বই আকাশের নিচে জমিনের উপরে আছে? সবাই তো বললেন না। যারা বললেন না, আপনাদের কি সন্দেহ আছে? আমি আবারও বলছি, বলেন তো কোরআনের মতো দামি কোনো বই পৃথিবীতে আর আছে? দাম মানে কি আপনারা টাকা মনে করেছেন? না, কোরআনের চাইতে আরো বেশি দামে বিক্রি হয় এমন বই পৃথিবীতে আছে। আমি দাম মানে বোঝাতে চেয়েছি শ্রেষ্ঠত্বের দিক থেকে, মর্যাদার দিক থেকে পৃথিবীতে কোরআনের চাইতে দামি কোনো বই আর নাই। এখন প্রশ্ন হলো যে কি কারণে আল্লাহর এই কিতাব পৃথিবীর সবচাইতে মর্যাদা সম্পন্ন, সবচাইতে শ্রেষ্ঠ কিতাব হিসাবে পরিগণিত হলো? এর কারণ হলো আল্লাহ তাআলা এই কিতাবের ভেতরে এমন কিছু স্পেশালিটি দিয়েছেন, এই কিতাবের ভেতরে তিনি এমন কিছু বিশেষত্ব দিয়েছেন, এই কিতাবের এমন কিছু ইউনিক, আনপ্যারালাল, অনন্য এবং অতুলনীয় কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেই বৈশিষ্ট্য, যেই স্পেশালিটি পৃথিবীর কোনো বইয়ের ভেতরে খুঁজে পাওয়া যায় না। আল্লাহু আকবার। আমাদের প্রত্যেকের ঘরে কোরআন আছে না নাই? কার কার ঘরে নাই হাত তুলেন তো। মাশাআল্লাহ। তার মানে আমাদের সবার ঘরে কোরআন আছে। কিন্তু এই কোরআনকে আমরা অনেকে মনে করি মোল্লা মৌলভীদের কিতাব, কেউ কেউ মনে করি এটা ঝাড়ফুঁক কিংবা তাবিজ লেখার কিতাব, কেউ কেউ মনে করি এই কোরআন হলো মানুষ মারা যাওয়ার পর খতম করার কিতাব। আসলে কি কোরআন ঝাড়ফুঁক, তাবিজের ব্যবসা কিংবা খতম দেওয়ার কিতাব না। এটি হচ্ছে আমাদের জীবন পরিচালনার চূড়ান্ত গাইডলাইন। এটি হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় নেয়ামত। কিন্তু আফসোস করে বলতে হচ্ছে আজ পৃথিবীর মুসলমানরা তাদের ঘরের ভেতরে গোল্ড রেখে বাহিরে তারা সিটি গোল্ডের তালাশে বের হয়েছে। সিটি গোল্ড বুঝেন তো আপনারা? সিটি গোল্ড এটা আসল সোনা নাকি নকল? দেখতে সোনার মতো মনে হয়, স্বর্ণের মতো মনে হয়, কিন্তু আসলে সেটা স্বর্ণ নয়। আমরা আমাদের ঘরের ভেতরে এত বড় নিয়ামত রেখে দিয়েছি, এই নিয়ামত রেখে বাহিরে আমরা নিয়ামত তালাশ করছি। আমরা আল্লাহর কিতাবকে চিনতে পারলাম না, আমরা আল্লাহর এই কিতাব এর স্পেশালিটি বুঝতে পারলাম না। না বুঝার কারণে আমরা কোরআন পড়ি না, কোরআন বুঝার চেষ্টা করি না, কোরআনকে আমরা আমাদের জীবন থেকে মাইনাস করে দিয়েছি। এজন্য গোটা পৃথিবীতে আজ মুসলমানরা মার খেতে খেতে অধপতনের অতল তলদেশে নিপতিত হচ্ছে, কারণ মুসলমানরা তাদের জীবন থেকে কোরআনকে মাইনাস করে ফেলেছে। আমার ভাইয়েরা, আল্লাহর এই কিতাব এটা কেমন কিতাব আমাদেরকে বুঝতে হবে। আজ আপনারা তাফসীরুল কোরআন মাহফিলে এসেছেন, আমি আপনাদেরকে আজ আল্লাহর কোরআনের এমন কিছু স্পেশালিটি শোনাবো, এমন কিছু বৈশিষ্ট্য কোরআনের শোনাবো, যে বৈশিষ্ট্যগুলো জানলে পরে কোরআনের প্রতি আমাদের ভালোবাসা, কোরআনের প্রতি আমাদের আবেগ, কোরআনের প্রতি আমাদের অ্যাট্রাকশন বাড়বে ইনশাআল্লাহ। এখন সব তো শোনানো সম্ভব নয়, আসরের সময় খুব সংক্ষিপ্ত সময়, আসরের সময়টা খুব তাড়াতাড়ি চলে যায়, আর কোরআনের মাহফিলে বসলে মনে হয় যেন সময় আরো দ্রুত চলে যায়। কারণ যেখানেই কোরআনের আলোচনা সেখানেই সাকিনা, সেখানেই প্রশান্তি, সেখানেই রহমত আর বরকত আছে না নাই? কত মানুষ আছে টাকাওয়ালা মানুষ, পয়সাওয়ালা মানুষ, কিন্তু রাতের বেলা ঘুমাতে পারে না। রাতের বেলা যখন ঘুমায় গোড়াগুড়ি করে ঘুম আসে না, কিন্তু জুমার দিনে মসজিদে যাওয়ার পরে যখন খতিব সাহেব খুতবা দেন খালি ঝিমায়, আসে না নাই? কারণ সেখানে
খতিব সাহেব খুতবায় যখন কোরআন হাদিসের আলোচনা করেন, প্রত্যেকটা মুহূর্তে আসমান থেকে রহমতের বারিধারা ওই জায়গায় নাজিল করেন কে? সম্মানিত ভাইয়েরা, এজন্য আমরা যেন আজ কোরআন শুনে আমাদের দিলকে প্রশান্ত করতে পারি, আমরা যেন আলোচনা শুনে দিলের কিছু খোরাক নিয়ে কিছু নলেজ অর্জন করে বাস্তব জীবনে সেগুলো কাজে লাগাতে পারি, আল্লাহর কাছে আমরা সেই তৌফিক কামনা করছি। আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আজ আমরা আল্লাহর কোরআনের এমন 10টি স্পেশালিটি জানবো যে স্পেশালিটি গুলো পৃথিবীর কোনো বইয়ের ভেতরে খুঁজে পাওয়া যাবে না। নাম্বার 1, এই 10টা পয়েন্ট আপনাদেরকে মুখস্থ করে যেতে হবে আজকে, বলেন ইনশাআল্লাহ। নাম্বার 1, এক নাম্বার হলো কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যা এই পৃথিবীতে সবচাইতে বেশি পড়া হয়। সুবহানাল্লাহ। কোরআন ছাড়া পৃথিবীতে অন্য কোনো বই এত বেশি পড়া হয় না, এত বেশি পড়া হয় না। দেখেন, মহাকাশ বিজ্ঞানী যারা, জ্যোতির্বিজ্ঞানী যারা, মহাকাশ বিজ্ঞানী এবং জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর ঘূর্ণায়মান পদ্ধতি এবং আহ্নিক গতি আর বার্ষিক গতির ফলে এই পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন স্থানে সময়ের একটা ভিন্নতা রয়েছে। যেমন বাংলাদেশে এখন বিকাল 5টা বাজে, কিন্তু সৌদি আরবে এখন কয়টা বাজে বলেন তো? দুপুর 2টা বাজে। আবার ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এখন কয়টা বাজে জানেন? সন্ধ্যা লাগবে না, সন্ধ্যা 7টা বাজে, সরি সকাল 7টা বাজে, সরি। আবার লন্ডনে এখন কয়টা বাজে? সকাল 11টা। এখন অস্ট্রেলিয়াতে এক সময়, নিউজিল্যান্ডে এক সময়, কাতারে এক সময়, দুবাইয়ে এক সময়, ফ্রান্সে এক সময়, জাপানে এক সময়, মালয়েশিয়াতে এক সময়, মিয়ানমারে এক সময়, ইন্ডিয়াতে এক সময়। নাকি গোটা বিশ্বে সব দেশে সময় কি এক? কথা বলেন আপনারা, এক। এই যে পৃথিবীর বিভিন্ন দেশে সময়ের ভিন্নতা কেন? কারণ পৃথিবী সব সময় ঘুরছে, আবার আহ্নিক গতি বার্ষিক গতির ফলাফলের কারণে এই সময়ের ভিন্নতা আছে। এই জন্য বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন এই সময়ের ভিন্নতা থাকার কারণে পৃথিবীতে 250টির বেশি দেশ রয়েছে। দেখা গেল গবেষণায় যে পৃথিবীতে 24 ঘন্টার প্রত্যেকটি মিনিটে, প্রত্যেকটি সেকেন্ডেই দুনিয়ার কোনো না কোনো জায়গায় আজান হয়। সুবহানাল্লাহ বলতে মন চাইলো না? আমরা এখানে বসে আলোচনা শুনছি, কিন্তু এখন কোনো না কোনো দেশে গিয়ে দেখেন ফজরের আজান হয়, কোনো দেশে এখন জোহরের নামাজ, কোনো দেশে এখন মাগরিবের নামাজ, কোনো দেশে এখন এশার নামাজ চলে। কারণ সময়ের তো ভিন্নতা আছে। কোনো দেশে এখন রাত, কোনো দেশে এখন আবার দিন। এই সময়ের ভিন্নতা থাকায় বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন যে পৃথিবীতে 24 ঘন্টার প্রত্যেকটি মিনিটের, প্রত্যেকটি সেকেন্ডেই কোথাও না কোথাও আজান হয়। তো আজান হলে ইকামতের দরকার আছে না নাই? ইকামত হলে নামাজেরও দরকার আছে না নাই? এখন কেউ যদি নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে, বুখারী শরীফ থেকে তিলাওয়াত শুরু করে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস পড়া শুরু করে দেয়। আপনাদের এই এলাকায় যদি কোনো ইমাম সাহেব এই কাজ করে, ইমামতিতে রাখবেন? কারণ আপনারা সবাই জানেন আল্লাহু আকবার বলে নামাজ শুরু হয় যে সূরা দিয়ে, সূরার নাম সূরাতুল ফাতিহা। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। এই সূরা না পড়লে নামাজই কবুল হয় না। তাহলে বোঝা গেল নামাজে দাঁড়িয়ে যে বই থেকে মানুষ তেলাওয়াত করে সে বইটার নাম হলো কোরআন। তো বিজ্ঞানীদের দেওয়া তথ্য মোতাবেক পৃথিবীতে 24 ঘন্টায় কোথাও না কোথাও আজান হয়, ইকামত হয়, তার মানে নামাজও হয়। তার মানে হলো এই দুনিয়াতে 24 ঘন্টার প্রত্যেকটি মিনিটের, প্রত্যেকটি সেকেন্ডেই আল্লাহর কিতাবের তেলাওয়াত চলছে। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, কোরআন ছাড়া এই পৃথিবীতে অন্য কোনো বই 24 ঘন্টা পড়া হয়? এমন কোনো বইয়ের নাম বলতে পারবেন আপনি? কিন্তু একমাত্র বই কোরআন, যা দুনিয়াতে 24টি ঘন্টায় অনবরত বিরামহীন তেলাওয়াত চলছে। সুবহানাল্লাহ। আবার কোরআনুল কারীম হচ্ছে পৃথিবীর একমাত্র বই যা ছাপাখানায় সবচাইতে বেশি ছাপা হয়েছে। বলেন তো, কোরআনের মতো ছাপা হয়েছে এমন কোন বই দুনিয়াতে আছে? আবার কোরআন একমাত্র কিতাব যা পৃথিবীতে সবচাইতে বেশি পরিমাণ বিক্রি হয়েছে। কোরআনুল কারীমের মতো বিক্রি হয়েছে এমন বই দুনিয়াতে আছে? আবার এটি একমাত্র কিতাব যেই কিতাব বিনামূল্যে দুনিয়াতে সবচেয়ে বেশি বিতরণ হয়েছে। আবার এটি এমন কিতাব
এই কিতাবের ইজ্জত সম্মান রক্ষার জন্য, এই কিতাবের বিধান আইন বাস্তবায়নের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য পৃথিবীতে সর্বাধিক সংখ্যক মানুষ, অসংখ্য মানুষেরা তাদের শরীরের শুধুমাত্র তাজা রক্তই ঢেলে দেয় নাই, বরং আল্লাহর কোরআনের প্রয়োজনে, কোরআনের জন্য তারা তাদের নিজেদের জীবনকে অকাতরে বিলীন করে দিয়েছে। আবার কিছু কপালপুরারা এই কিতাবের বিরোধিতাও করেছে, কিন্তু যারা বিরোধিতা করেছে তারা কেউ টিকতে পারে নাই। কোরআন টিকে আছে, তারা টিকে নাই। আজও যারা বিরোধিতা করছে কোরআন টিকে থাকবে, তারা টিকতে পারবে না। এটি হচ্ছে দুনিয়ার সবচাইতে বস্তুনিষ্ঠ, অলঙ্ঘনীয়, অনিবার্য মহাসত্য। আল্লাহর কিতাবের বিরোধিতা ইতিপূর্বে যারা করেছে তারা চলে গিয়েছে, কোরআন আছে। এখনো কোরআন আর কোরআনওয়ালাদের বিরোধিতা যারা করছে তারা থাকবে না, কিন্তু আল্লাহর কোরআন আর কোরআনের আদর্শ কিয়ামত পর্যন্ত থেকে যাবে। আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে থাকলে আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? তাহলে আসেন আমরা প্রথম 1 নাম্বার পয়েন্ট শিখে ফেললাম। আল্লাহর কোরআনের 1 নাম্বার স্পেশালিটি হলো এটি এমন এক কিতাব, আল্লাহর এই কিতাব দুনিয়াতে 24 ঘন্টা তেলাওয়াত। মনে থাকবে এই কথাটা? আচ্ছা, এবার আসেন নাম্বার 2 নাম্বার হলো nobody has ever bothered to read or heard the holy book Quran. এটি এমন এক কিতাব, যিনি এই কিতাব তেলাওয়াত করেন কিংবা যিনি এই কিতাবের তেলাওয়াত শুনেন, কেউ কখনো বিরক্ত হয় না। সুবহানাল্লাহ। আপনারা কোরআন তেলাওয়াত করে কিংবা কোরআন শুনে কোনোদিন বিরক্ত হয়েছেন? কোন গান যখন বের হয়, যুবক আর তরুণ ভাইয়েরা সেই গান কয়েকদিন শোনার পরে তারা বলে কতবার শুনবো, একই গান বারবার শুনতে আমাদের ভালো লাগে না, নতুন কোন গান থাকলে সেই গানটা বাজিয়ে দাও। এক গান মানুষ বারবার শুনলে বিরক্ত হয়ে যায়, কিন্তু প্রত্যেক দিন আপনারা নামাজে গিয়ে ইমাম সাহেবের পেছনে নামাজে দাঁড়ান, ইমাম সাহেব প্রত্যেক দিন সূরাতুল ফাতিহা দিয়ে নামাজ শুরু করেন। কেউ কি কোনোদিন গিয়ে ইমাম সাহেবকে বলেছেন নাকি, ইমাম সাহেব প্রত্যেক দিন একটা সূরা দিয়েই তো নামাজ শুরু করেন, এই সূরাটা কতবার শুনবো, শুনতে শুনতে ভালো লাগে না? এমন কথা কেউ কি কোনোদিন মসজিদে গিয়ে ইমাম সাহেবকে বলেছেন নাকি? কোনোদিন বলার সুযোগ বা সম্ভাবনা আছে নাকি? কেউ কোনোদিন বলে নাই, বলারও সুযোগ নাই, বলার কোনো সম্ভাবনা নাই। কারণ আল্লাহর কিতাবের ভেতরে এমন মজা রয়েছে, আল্লাহর কিতাবের ভেতরে এমন এক অ্যাট্রাকশন রয়েছে। এক এক মানুষের কণ্ঠ এক এক রকম, কারো কারো কণ্ঠে আল্লাহ এমন সুধা ঢেলে দিয়েছেন। কেউ কেউ এত চমৎকার করে কোরআনুল কারীম তেলাওয়াত করে, তাদের তেলাওয়াত শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। বিশেষ করে যারা হজ করেছেন, উমরা করেছেন, হারামাইন শরীফাইনে যারা সালাত আদায় করেছেন, তারা দেখেছেন হারামের ইমামরা যখন নামাজ শুরু করে দেন, তাদের পেছনে নামাজে তারা দাঁড়ায়, মুসল্লিরা ইমাম সাহেবদের তেলাওয়াত শুনলে অঝর দাঁড়ায় কান্না করতে থাকে। কারণ তাদের তেলাওয়াত শুনলে মনে হয় যেন আসমান থেকে কোরআন নাজিল হচ্ছে। এত চমৎকার ভয়েস দিয়ে, এত সুরিত কণ্ঠস্বর দিয়ে আল্লাহর কিতাব তেলাওয়াত করে পেছনে লক্ষ লক্ষ মুসল্লিরা থাকে। এমন বহু মানুষ থাকে যারা কোরআনের অর্থ বুঝে না, কিন্তু কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে যখন কলিজা ঠান্ডা হয়ে যায়, যখন হৃদয়টা শিহরিত হয়ে যায়, তখন মনের অজান্তেই চোখ দিয়ে পানি বেয়ে পড়ে। কারণ আল্লাহর এই কিতাবের ভেতরে এমন মজা আছে না নাই? আল্লাহর কিতাব শুনলে কখনো কেউ বিরক্ত হয় না, তেলাওয়াত করলেও কেউ কখনো বিরক্ত হয় না। আমার ভাইরা, এই রকম করে কিয়ামত পর্যন্ত আল্লাহর কিতাবের তেলাওয়াত চলতে থাকবে, মানুষেরাও শুনতে থাকবে, কেউ কোনোদিন বিরক্ত হবে না। বরং কোরআন শুনে শুনে মানুষেরা কোরআনের সুশীতল ছায়া তুলে এসে আশ্রয় গ্রহণ করতে থাকবে। আল্লাহর কোরআন এটি এমন কিতাব, তেলাওয়াত করলে মানুষ বিরক্ত হয় না, শুনলেও বিরক্ত হয়। তাহলে আল্লাহর কোরআনের 2 নাম্বার স্পেশালিটি আপনাদেরকে বললাম, এটি এমন কিতাব, পড়লেও বিরক্ত লাগে না, শুনলেও বিরক্ত লাগে। মনে থাকবে? বলেন ইনশাআল্লাহ। নাম্বার 3 নাম্বার হচ্ছে, the number of the people who have memorized the holy book Quran is countless. এটি এমন এক কিতাব, পৃথিবীতে এই বইয়ের যত মুখস্থকারী আছে, যত হাফেজ আছে, অন্য কোন বইয়ের এত মুখস্থকারী, এত হাফেজ নাই। আছে? বলেন আছে? আপনাদের এই কচ্ছপিয়া এলাকায় হাফেজ আছে না নাই? কম না বেশি? কয়েকশো হবে তো? মাশাআল্লাহ, হাজার হবে। আলহামদুলিল্লাহ পড়েন।
এবার বলেন এই কচ্ছপিয়া এলাকায় কোরআন ছাড়া অন্য বইয়ের 1000 হাফেজ আছে? আপনাদের কচ্ছপিয়া দিয়ে এক্সাম্পল দিলাম, তাহলে বোঝা গেল এটি এমন এক কিতাব যেই কিতাবের মুখস্থকারীর সংখ্যা দুনিয়াতে, কথা বলেন, বেশি না কম? আপনাদের সন্দেহ আছে? পৃথিবীতে কোটি কোটি হাফেজে কোরআন আছে। আল্লাহু আকবার। বলেন অন্য কোন বইয়ের কোটি কোটি বাদ দেন, লক্ষ লক্ষ বাদ দেন, হাজার হাজার হবে, শত শত হবে কিনা আমার সন্দেহ আছে। কিন্তু আল্লাহর কিতাবী কোরআনের কোটি কোটি হাফেজ দুনিয়ার সব জায়গায় আছে না নাই? এই জন্য আল্লাহর কোরআনকে দুনিয়া থেকে বিদায় করা যাবে না। আল্লাহ তাআলা কোরআন সংরক্ষণের অনেক সিস্টেম করে রেখেছেন। বলেন তো পৃথিবীর সকল কোরআন বিরোধীরা একত্রিত হয়ে যদি দুনিয়ার সমস্ত কোরআন আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়, তাহলে কি কোরআন দুনিয়া থেকে শেষ করা যাবে? আরে ভাই, কোরআন যদি দুনিয়া থেকে বিদায় করতে হয় তাহলে কোটি কোটি হাফেজে কোরআনদের গলায় আগে ছুরি লাগিয়ে এদেরকে জবাই করতে হবে, নইলে কোরআনকে দুনিয়া থেকে বিদায় করা যাবে না। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব ভরা অগণিত কোরআনে হাফেজ। তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? কোরআনকে কেউ বিদায় করতে পারবে না। আল্লাহর কোরআনকে আল্লাহ তাআলা কিভাবে সংরক্ষণ করে রাখছেন, আল্লাহু আকবার। এটি এমন এক কিতাব, the number of the people who have memorized the holy book Quran is countless. এই বইয়ের হাফেজের সংখ্যা পৃথিবীতে সবচাইতে বেশি। আবার এই কিতাব মুখস্থ করার জন্য খুব সহজ ভাষায় নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। তোমাদের পড়ার জন্য, বুঝার জন্য, মুখস্থ করার জন্য এই কিতাব আমি সহজ ভাষায় নাজিল করেছি। সুবহানাল্লাহ। কত সহজ, আপনাদেরকে এক্সাম্পল দিই। এই যে আপনাদের এরকম ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা আছে না, এই বাচ্চাগুলো সকালবেলা আপনাদের এলাকায় মক্তব আছে? মাশাআল্লাহ আছে না? দেখবেন এই বাচ্চাগুলো মক্তবে যায়। মক্তবে হুজুর থাকে কয়জন? একজন। সবাই বলেন কয়জন? একজন বা দুইজন। এই বাচ্চাগুলো স্কুলেও যায়। স্যার ম্যাডাম টিচার থাকে কয়জন? 5 জন, 6 জন, 8-10 জন অনেক স্কুলে থাকে। কিন্তু এই বাচ্চাগুলোকে বলবেন, দেখি বাবা 10টা কবিতা শোনাও, 10 লাইনও ভালো করে বলতে পারবে কিনা সন্দেহ আছে। অথচ পড়ায় কয়জন? 8-10 জন। আর বলবেন বাবা দেখি 10টা সূরা শোনাও, দেখবেন 20টা শোনাই দিবে। কয়জন হুজুরের কাছে পড়ে? একজন বা দুইজন। ভাষাটা কি বাংলা? কোরআনের ভাষা কি বাংলা? আরবি। আমাদের নিজেদের মাতৃভাষা না, আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে। ছোট্ট ছোট্ট ছেলেপেলেরা 10টা, 20টা, 30টা সূরা মুখস্থ করে ফেলে। এটা যদি সহজ না হতো তাহলে পারতো? আর বলেন তো সহজ না হলে এই হাফেজরা 30 পারা কোরআন মুখস্থ করে তাদের সিনাই কি ধরে রাখতে পারতো? আল্লাহ তাআলা এই কোরআন মুখস্থ করা সহজ করেছেন। আর আমার দেশের হাফেজরা এত ট্রিলিয়ান্ট, এদেরকে ব্রিলিয়ান্ট বললে ভুল হবে, কম হবে। এরা ট্রিলিয়ান্ট, কারণ দেখা যায় যে কোনো আন্তর্জাতিক কম্পিটিশনে গেলেই এরা পৃথিবীর সমস্ত প্রতিযোগীদেরকে পেছনে ফেলে আমার দেশের হাফেজরা ফার্স্ট হয়। আল্লাহ খায় কি দেখছেন? মাদ্রাসাগুলোতে গিয়ে দেখেন ডাল আলু ভর্তা এগুলাই খায়। কিন্তু এই ডাল আলু ভর্তা খাইয়া এক একজন এক এক কাম বানায়, দেখছেন? যে দেশেই যায় সবাইকে পেছনে ফেলে তারা ফার্স্ট হয়। আল্লাহ এরা আমাদের সোনার টুকরা ছেলে, আমরা এদেরকে কদর করি না, আমরা এদেরকে মূল্যায়ন করি না। অথচ উচিত ছিল এদেরকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এই ছেলেগুলোকে মূল্যায়ন করা। এরা আমাদের অমূল্য সম্পদ, এরা আমাদের অমূল্য সম্পদ। আল্লাহ তাআলা এই জাতির লোকদেরকে বুঝার তৌফিক দান করেন।
তো এই কোরআন মুখস্থ করার জন্য আল্লাহ তাআলা সহজ করেছেন, পড়ার জন্য সহজ করেছেন। আপনারা দেখেন তো, চাইনিজ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জার্মান ল্যাঙ্গুয়েজ, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ মানুষ শিখতে গেলে কত কঠিন, কিন্তু কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে। দেখা যায় আফগানিস্তানে বাড়ি, হিন্দুস্তান, ইন্ডিয়াতে বাড়ি, বাংলাদেশে বাড়ি, পাকিস্তানে বাড়ি, চায়নায় বাড়ি, এরপরে ফ্রান্সে বাড়ি, যে কোনো দেশেই বাড়ি হোক, যে কোনো দেশেই তার ঠিকানা হোক, দেখা যায় মুসলমান যেই দেশেই আছে তারা সবাই কোরআন পড়তে পারে। সুবহানাল্লাহ। কারণ কোরআন সহজ ভাষায় নাজিল করেছেন কে? আল্লাহ। এখানে উলামায়ে কিরাম মাহফিলে এসেছেন, উলামায়ে কিরাম এটা ভালো জানবেন। দেখবেন হাদিস মুখস্থ করার চাইতে কোরআন মুখস্থ করা অনেক সহজ। কারণ হাদিসের লফজ, হাদিসের শব্দ কিংবা আরবি সাহিত্যের ভাষা, আরবি সাহিত্যের লফজগুলো, আলফাজগুলো অনেক কঠিন, কিন্তু কোরআনের প্রত্যেকটা লফজ পড়লে মনে হয় যেন এগুলো অনেক সহজ। কারণ এগুলোকে সহজ করে নাজিল করেছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা নিজেই বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আমি কোরআনকে সহজ করে নাজিল করেছি। তাহলে আল্লাহর কিতাবের 3 নাম্বার স্পেশালিটি আমরা জানলাম, এটিকে সহজ করে নাজিল করেছেন কে? আল্লাহ। নাম্বার 4, 4 নাম্বার হলো দ্য এন্টায়ার কোরআন has been presented in poetic form. গোটা কোরআনকে আল্লাহ তাআলা ছন্দময় করে নাজিল করেছেন। পৃথিবীতে কোরআনের মতো এত ছন্দময় কিতাব আপনি আর খুঁজে পাবেন না। আপনি কোরআনুল কারীম পড়ে দেখেন, যেই পৃষ্ঠা উল্টাবেন, যেই সূরাতে যাবেন, দেখবেন ছন্দের খুব চমৎকার মিল রয়েছে। যেখানে ছন্দের মিল আছে এটা পড়তেও তো ভালো লাগে, তাই না? দেখেন আপনারা অনেকে কোরআন পড়েন কিন্তু এই জিনিসগুলো খেয়াল করেন না। কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরার নাম কি জানেন না আপনারা? সূরাতুল, এটা মুখস্থ নাই কার কার? হাত তুলেন তো। মুখস্থ নাই কার কার? আচ্ছা, সবার মুখস্থ আছে। দেখেন ছন্দমিল কি সুন্দর এখানে আছে। ইন্না আ'তাইনাকাল ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিআকা হুয়াল আবতার। প্রত্যেক আয়াতের শেষে রা রা আছে, আছে না নাই? আচ্ছা, এখানে সামনে আসার মতো কি জায়গা আছে? অনেকে আসলে দাঁড়িয়ে আছেন, দেখতে পাচ্ছেন না। আপনারা কেউ দাঁড়াবেন না। আপনাদের এলাকার মানুষ যে কত ভদ্র, আমি আসলে এই এলাকায় কখনো আসি নাই, কিন্তু এসে মনে হচ্ছে আরো আসা দরকার। কারণ এত ভদ্র মানুষ আমি কোথাও দেখি নাই। আলহামদুলিল্লাহ। কিরকম চুপচাপ হয়ে আপনারা বসে আছেন, আপনাদের এই ভদ্রতা দেখে আমি অনেক খুশি হয়েছি। তা আপনারা কেউ না উঠে, কেউ না দাঁড়িয়ে আস্তে আস্তে সামনে এগিয়ে যান। যারা রাস্তায় আছেন, ওই দাঁড়িয়ে থাকা অনেক ভাইরা পেছনে আছেন, এদেরকে একটু সুযোগ করে দেন, একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা বসে যান, যে যেখানে জায়গা পেয়েছেন বসে যান। দেখেন আল্লাহর কোরআনের 4 নাম্বার স্পেশালিটি হলো পুরা কোরআনকে আল্লাহ তাআলা ছন্দময় করে নাজিল করেছেন। আমরা সূরাতুল কাউসার তেলাওয়াত করলাম, প্রত্যেকটা আয়াতের শেষে একটা রা আছে, তাই না? আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরা ইখলাস মুখস্থ না আপনাদের? দেখেন কি সুন্দর ছন্দমিল। কুল হুয়াল্লাহ, সবাই একটু আওয়াজ করে বলেন, কুল হুয়াল্লাহ আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। আপনারাই বলেন, ছন্দমিল আছে? যে কোনো সূরা আপনি পড়বেন, ছন্দের এক অভিনব মিল আপনি যে কোনো সূরায় খুঁজে পাবেন। কোরআনুল কারীমের সবচাইতে সুন্দর সূরা সূরাতুর রহমান যদি তেলাওয়াত করেন, কি চমৎকার ছন্দের মিল আপনি সেখানে খুঁজে পাবেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। বলেন তো ছন্দমিল আছে? আছে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। শুধু কি এই 3টা সূরা যে বললাম, এই 3 সূরায় না সব সূরায়? যত সূরায় যাবেন সব সূরায় ছন্দের মিল আছে। গোটা কোরআনকে এরকম ছন্দময় করে নাজিল করলেন কে? আল্লাহ। দেখেন কি সুন্দর এক কিতাব আপনাদের ঘরে আছে, তাও আপনারা পড়েন না। আল্লাহর কোরআনের 5 নাম্বার স্পেশালিটি হলো দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হলি বুক কোরআন এন্ড সায়েন্স।
কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নেই, বরং বিজ্ঞান যত উন্নত হচ্ছে, যত বিজ্ঞান এগিয়ে যাচ্ছে, ততই কোরআন বুঝা মানুষের জন্য সহজ হচ্ছে না কঠিন হচ্ছে। এবং বিজ্ঞান যত উন্নত হচ্ছে, বিজ্ঞান ততই কোরআনের সামনে একেবারে এতিম হয়ে মাথা নত করে দিয়ে পরাজয় বরণ করতে বাধ্য হচ্ছে। এটি গলাবাজি বা চাপাবাজির বিষয় নয়। আমি এরকম বহু এক্সাম্পল দিতে পারবো। আল্লাহর কোরআনে প্রায় 1 থেকে 1,500 সায়েন্টিফিক আয়াত রয়েছে। সুবহানাল্লাহ কইতে মন চায় না? পৃথিবীর বিজ্ঞান যে তথ্যগুলো মানুষদেরকে এখন জানাচ্ছে বা কয়েক বছর আগে জানিয়েছে, আল্লাহ তাআলা সেগুলো আরো 1,500 বছর আগে মানুষকে জানিয়েছেন। সুবহানাল্লাহ। সময় তো বেশি নাই, আমি দেখেন 2টা এক্সাম্পল দিই। আমরা যে পৃথিবীতে বাস করছি, এই পৃথিবীর আকারটা কেমন, এটা নিয়ে বিজ্ঞান এক এক সময় এক এক বক্তব্য দিয়েছে। প্রাচীনকালের বিজ্ঞানীরা পৃথিবীর আকৃতি নিয়ে তারা বলেছিল যে আমরা যে পৃথিবীতে বাস করি, এই পৃথিবী হলো চ্যাপ্টা অথবা সমতল। তো তাদের এই বক্তব্য বেশি দিন টিকলো না। 1597 সালে, এখন কত সাল? 2021 সাল। 1597 সালে ফ্রান্সিস ড্রেক নামে একজন বিজ্ঞানী, তিনি জলপথে পৃথিবীর চারপাশ ঘুরলেন। ঘোরার পরে দেখলেন, আহারে, আগের যুগের বিজ্ঞানীরা এরা যে মানুষকে জানালো যে পৃথিবী চ্যাপ্টা, আমি তো ঘুরে ঘুরে দেখলাম পৃথিবী চ্যাপ্টা না, পৃথিবী আসলে গোলাকার। তিনি 1597 সালে পৃথিবীর মানুষকে ঘোষণা দিয়ে জানালেন, আমি নিজে ঘুরে ঘুরে দেখেছি পৃথিবী চ্যাপ্টা নয়, সমতল নয়, বরং পৃথিবী হচ্ছে গোলাকার। এরপরে বিজ্ঞান উন্নত হতে হতে এখন স্যাটেলাইটের যুগ চলে আসলো। বিজ্ঞান আরো উন্নত হলো। আধুনিক বিজ্ঞান 1597 সালের এই বক্তব্যটিকেও ভুল হিসাবে ঘোষণা করলো। তারা বলল যে পৃথিবী আসলে গোলাকার নয়। তাহলে পৃথিবী কেমন বলেন তো আপনারা? ডিম্বাকৃতির। এই যে কয়েকজন জবাব দিছে, এটাও জানেন না পৃথিবীতে আছেন। পৃথিবী কিসের মতো? ডিম বুঝেন আপনারা? ডিমকে আপনাদের এলাকায় আঞ্চলিক ভাষায় আপনারা কি বলেন? ডিমি বলে, আর কিছু বলে না? বজা। আমার বাড়ি তো সিলেটে, জানেন আপনারা? আমার বাড়ি সিলেটে, জানেন আপনারা? আমাদের সিলেটে বলে এটাকে এন্ডা। আন্ডা না, আমাদের এলাকায় এন্ডা বলে। সিলেটি মাত আপনারাও বুঝেন না, কথা বুঝলে তো না। প্রিয় ভাইয়েরা, তো পৃথিবীটা হচ্ছে কিসের মতো? ডিমের সাইজ দেখছেন আপনারা? ডিম কি একেবারে গোল না। তো পৃথিবীটা হচ্ছে ডিম্বাকৃতির। দেখেন, এই পৃথিবীর আকৃতি সম্পর্কে আমরা জেনেছি মাত্র কয়েক বছর আগে। আর আমাদের ঘরে যে কিতাব আছে কোরআন, এটি নাজিল হয়েছে কতদিন আগে? 1,500 বছর আগে। এই 1,500 বছর আগে নাজিল হওয়া কিতাবে আল্লাহ তাআলা পৃথিবীর আকৃতির ব্যাপারে জানালেন, ওয়াল আরদা বা'দা যালিকা না, ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীকে আমি বিস্তীর্ণ করেছি। কিসের মতো? আল্লাহ তাআলা বললেন দাহাহা। কামুস, অ্যারাবিক ডিকশনারি গুলো খুলে দেখেন, দাহা বলা হয় উট পাখির ডিমকে। আল্লাহ তাআলা বললেন পৃথিবীকে আমি উট পাখির ডিমের মতো ডিম্বাকৃতির করে বানিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে বর্তমানে বিজ্ঞান যা জানালো, কোরআন তা কত বছর আগে জানালো? তাহলে আপনারাই বলেন, কোরআন আগে না বিজ্ঞান আগে? অবশ্যই কোরআন আগে। কত এক্সাম্পল দেয়া যাবে দেখেন ভাই। ফিঙ্গারপ্রিন্ট বুঝেন তো আপনারা? ফিঙ্গারপ্রিন্ট বুঝেন আপনারা? আরবিতে বলা হয় বাসমাত, ইংরেজিতে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট, বাংলায় বলা হয় আঙ্গুলের ছাপ। কোন কোন এলাকায় মানুষ টিপসইও বলে। আপনারা কি বলেন? টিপসই বুঝেন না? আচ্ছা বলেন তো, আপনার টিপসই এর সাথে আমার টিপসই মিলবে? মানুষের হাতে আঙ্গুল আছে কয়টা? 10টা। কিন্তু দেখেন, অবাক করা একটি বিষয় হলো, এক আঙ্গুলের টিপসই এর সাথে আর এক আঙ্গুলের টিপসই এর কোনো মিল আছে? ইভেন পৃথিবীতে 800 কোটি মানুষ বাস করে, 800 কোটি মানুষের ভেতরে একজন মানুষের আঙ্গুলের ছাপের সাথে আরেকজন মানুষের আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। আল্লাহু আকবার। এখানে কুদরতটা কার? আল্লাহ। এই যে টিপসই দেওয়া পৃথিবীতে শুরু হয়েছে 1800 সালের পরে, এখন 2000, তার মানে 221 বছর আগে এটা মানুষ জানতে পারছে। এর আগে মানুষ জানতো না। ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সাল
তিনি প্রথমে মানবদেহের উপরে গবেষণা চালিয়ে এই ফিঙ্গারপ্রিন্টের কথা জানিয়েছেন। আর ফিঙ্গারপ্রিন্ট এখন এমন এক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, আপনি ভোট কেন্দ্রে ভোট দিতে গেলে, জমি জমা রেজিস্ট্রি করতে হলে, এমনকি দেশের বাইরে যদি যান, এয়ারপোর্টে ইমিগ্রেশন ক্রস করার সময় এই ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগে, কারণ কারো ফিঙ্গারপ্রিন্টের সাথে কারো ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল। এটি আমরা কত বছর আগে জানলাম? 200 বছর আগে। কত বছর আগে? কিন্তু এই ফিঙ্গারপ্রিন্টের কথা রব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে নাজিল হওয়া কিতাব কোরআনের ভেতরে জানালেন। কোরআনুল কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামা 3 এবং 4 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, আয়াহসাবু আল্লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ তাআলা বললেন, যারা বলে মানুষ মরে যাওয়ার পর মানুষের হাড্ডি, মাংস, অস্থি, পিঞ্জর সবকিছু আলাদা হয়ে গেলে কে আবার তাদেরকে জিন্দা করবে? রব্বুল আলামিন তাদের বক্তব্যের জবাব দিতে গিয়ে বললেন, আমি কেবলমাত্র তোমাদের শরীরের হাড্ডি, মাংস, অস্থি, পিঞ্জর গুলোই নয়, বরং তোমাদের প্রত্যেকের হাতের আঙ্গুলের মধ্যে অভিন্ন যে ছাপ রয়েছে সেই অভিন্ন ছাপ পর্যন্ত একত্রিত করতে সক্ষম। তাহলে এই ফিঙ্গারপ্রিন্টের কথাও কোরআনে আছে না নাই? তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে? আহা, এখন অনেক ভাইয়েরা আছেন তারা বলে এখন বিজ্ঞানের যুগ, এই যুগে কি আর কোরআন পড়া লাগে না? আমার ভাইয়েরা, এই কোরআনটা পড়ুন। ইটস দ্য সোর্স অফ নলেজ এন্ড সায়েন্স। এটি হলো জ্ঞান বিজ্ঞানের উৎস। আপনি যদি আল্লাহর কোরআন পড়েন, দেখবেন ঘুমন্ত বিবেক জাগ্রত হয়ে যাবে, তালাবদ্ধ অন্তর খুলে দিবেন কে? আল্লাহ। হেদায়েতের নূর দিয়ে আপনার হৃদয়কে, আপনার অন্তরকে আলোকিত করে দিবেন কে? আল্লাহ। আমরা কয়টা পয়েন্ট বললাম? মনে আছে সবগুলা? চলেন একটা ক্লাস টেস্ট হয়ে যাক। এটা তো ক্লাস না, এটা একটা ক্লাস। একটা ক্লাস টেস্ট হোক, দেখি কে কয়টা মনে রাখতে পারছেন। 1 নাম্বার কি বলেছিলাম? শেষ, খায় ফেলছে। এই তো একজন ভাই খুব ধ্যান দিয়ে শুনতেছে। এটি এমন কিতাব 24 ঘন্টা দুনিয়াতে তেলাওয়াত করে, দুনিয়াতে মানুষ তেলাওয়াত করে। 2 নাম্বার কি বলেছিলাম? এটা পড়লে বা শুনলে কেউ বিরক্ত হয় না। আর 3 নাম্বার কি বলেছিলাম? এই বইয়ের মুখস্থকারী সবচাইতে। 4 নাম্বার, পুরো কিতাব ছন্দময় করে নাজিল করেছেন কে? আল্লাহ। আর 5 নাম্বার হলো কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই। মনে থাকবে? একটা পরীক্ষা নেওয়ায় যারা ফেল করছে এরাও এখন আগের গুলা সব জেনে ফেললো। এবার থাকবে? মনে থাকবে? ফাইনাল এক্সাম কিন্তু হবে আলোচনা শেষ হওয়ার পরে ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের 6 নম্বর স্পেশালিটি হলো এটি এমন এক কিতাব, এই কিতাবের ভেতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আপনাদের বাসা বাড়িতে, আপনাদের ঘরে বিভিন্ন বই আছে না? যে কোনো বই খুললে দেখবেন বইয়ের প্রথমেই লেখকের কিছু কথা থাকে যে, সম্মানিত পাঠকবৃন্দ, আমার এই বই পড়ে আপনারা কোথাও কোনো ভুল পেলে আমাকে সংশোধনী দিয়েন, পরবর্তী সংস্করণে আমরা এগুলোকে ঠিক করে নিব। বলেন তো কোরআনুল কারীমের শুরুতে কি এমন কথা আছে যে আমার বান্দারা, আমার গোলামরা, তোমরা কোরআন পড়ে কোনো ভুল টুল পাইলে আমারে জানাইও, আমি ঠিক করে দিব না? এরকম আছে? বরং আল্লাহ তাআলা শুরুতেই বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল, this is the book, the most authentic book in this world, whereof there is no doubt about it, and it's a guidance for those who are muttaqin. এটি এমন এক কিতাব, এর ভেতরে সন্দেহ আছে, এ নিয়েও সন্দেহ করা যায় না। আল্লাহু আকবার। মুত্তাকিনদের জন্য এই কিতাবকে হেদায়েতের গাইডলাইন বানিয়ে নাজিল করেছেন কে? আল্লাহ। শুনেন, এই কিতাবের ভুল ধরতে যারা এসেছে, এই পণ্ডিতগুলো এসেছে, তারা নিজেরাই তাদের জীবনের ভুল খুঁজে পেয়ে হেদায়েত পেয়ে বাড়ি ফিরেছে। দেখেন, ফ্রান্সের বিখ্যাত সার্জন প্রফেসর ডক্টর মরিস বুকাইলি। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে না তো? 1981 থেকে 1995 সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন ফ্রাসুয়া মিত্রা। তার শাসন আমলে ফ্রান্সের সরকার মিশরের সরকারের কাছে একটি চিঠি লিখল যে ফেরাউনের মরদেহ, ফেরাউনের লাশ নিয়ে প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য তার লাশটাকে যেন মিশর থেকে প্যারিসে পাঠানো হয়। মিশরের গভর্নমেন্ট রাজি হয়ে ফেরাউন বাবাজির মরদেহ ফ্রান্সে পাঠালো। এবার ফেরাউনের লাশকে রিসিভ করে হসপিটালের একটি বিশেষ ওয়ার্ডে ঢোকানো হলো। কি জন্য?
তার মরদেহ পরীক্ষা নিরীক্ষা করার জন্য। ওই পরীক্ষা নিরীক্ষার জন্য, প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য ডাক্তারদের একটি টিম ছিল, বিখ্যাত ডাক্তারদের একটি টিম ছিল। আর সেই টিমের প্রধান ছিলেন ফ্রান্সের বিখ্যাত সার্জন প্রফেসর ডক্টর মরিস বুকাইলি। তো গবেষণার কাজ শুরু হয়ে গেল। এখন তারা গবেষণা করে করে দেখলো ফেরাউনের শরীরে লবণের কিছু অংশ পাওয়া গিয়েছে। তারা বলল, বুঝছি, যেহেতু ফেরাউনের শরীরে লবণের অংশ রয়েছে, তার মানে সে সমুদ্রে ডুবেই মারা গিয়েছে। কারণ সমুদ্রের পানি মিঠা পানি না লোনা পানি? তারা কনফার্ম হলো, ডিক্লারেশন করলো যে এই ফেরাউন সমুদ্রে ডুবে মরেছে। ফেরাউনের লাশ কবে তোলা হয়েছে জানেন আপনারা? কে বলতে পারবেন? 1898 সালে। কত সালে? এখন কত সাল? 2000। 1898 সালে তোলার পরে গবেষণা শুরু হলো। কত সালে? এরা বলল ফেরাউনের লাশ যেহেতু সমুদ্রে ডুবে মারা গিয়েছে, এরা পরীক্ষা করে দেখলো তার শরীরে লবণের অংশ আছে। তখন তারা ঘোষণা করলো এই ফেরাউন সমুদ্রে ডুবেই মরেছে। একজন বলল, স্যার, আমরা যে এই ডিক্লারেশন দিচ্ছি এটা তো মুসলমানদের ধর্মীয় কিতাব কোরআনুল কারীমের 10 নম্বর সূরা, সূরা ইউনূসের 92 নম্বর আয়াতে এমনিতেই আছে। সুবহানাল্লাহ কইতে মন চায় না? মরিস বুকাইলি অবাক, এটা কি বলো? হাউ ইজ ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? কারণ এই ফেরাউন না ডুবছে 3000 বছর আগে। কত বছর আগে? 3000 বছর আগে। আর কুরআন নাজিল হয়েছে কত বছর আগে? 1500 বছর আগে। তাহলে 1500 বছর আগে নাজিল হওয়া একটি বইয়ের ভেতরে 3000 বছর আগের কাহিনী কেমনে আসে? এটা তো অবাক করা তথ্য। দেখি এই বইটা নিয়ে আসো তো, দেখি কোন জায়গায় ভুল আছে, আমি একটু ঠিক করে দিই। এখন তার সামনে আনা হলো, কোরআন উল্টানোর পরে কয়, আরে বাপ রে বাপ, এগুলো কোন জাতের ভাষা? সে কি আরবি বুঝে? আচ্ছা বলেন তো, আপনাদের এই রামু, এই কচ্ছপিয়া এলাকায় যদি কাউকে চীন দেশের কোনো বই এনে দেওয়া হয়, উল্টানোর পরে মাথা ঠিক থাকবে? কারণ ওখানে ওয়াং ওয়াং চোয়াং লেখা, কিছুই বুঝবে না। কিছু বুঝবে? কিছুই বুঝবে না। এমনকি বাংলাদেশে যেমন আমাদের সিলেটে সিলেটি ভাষায় লেখা অনেক বই আছে, এগুলা দিলেও আপনার দাঁত মুখ ভেঙে যাবে। সিলেটি মাছ বুঝুন নি আপনারা? লেখা থাকলে বুঝবানি বলতাম, সবটা বুঝতা নাই। যে এই বাংলাদেশ কি আমরা এক অঞ্চলের ভাষা আর এক অঞ্চলের মানুষ বুঝি না, বিদেশি ভাষা আপনারা কিলা বুঝবা? মানে আমরা একই দেশের মানুষ, আঞ্চলিকতার কারণে এক অঞ্চলের ভাষা আরেক অঞ্চলের মানুষ বুঝে না, তো অন্য দেশের ভাষা কেমনে বুঝবে? তো মরিস বুকাইলি যখন দেখলো, কয় রে বাপ রে বাপ, এটা কোন জাতের ভাষা? কয় এটা আরবি ভাষা। কয় ঠিক আছে, আরবি তো আমি পড়তে পারি না। এবার সে কোরআনুল কারীমকে তার মাতৃভাষায় অনুবাদ করলো। অনুবাদ করে এবার কোরআন পড়া শুরু করলো, গবেষণা শুরু করলো। একটা ভুলও ধরতে পারলো না। ডক্টর মরিস বুকাইলি কোরআনুল কারীমকে এবার ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে পড়া শুরু করলো, গবেষণা শুরু করলো। একটা ভুলও ধরতে পারলো না। ডক্টর মরিস বুকাইলি মনে মনে চিন্তা করলো, কোরআন যেহেতু আরবি ভাষায় নাজিল হয়েছে, আমি যদি আরবি ভাষা আয়ত্ত করে আরবিতে কোরআনটা গবেষণা করতে পারি, তাহলে কোরআনের ভুল আমি ধরতে পারবো। এবার সে আরবি ভাষা শিখলো, কয়েকজন মুসলিম স্কলারদের কাছ থেকে আরবি ভাষা শিখলো। আরবি ভাষা শিখার পরে এবার সে আরবি ভাষায় কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা থেকে নিয়ে কোরআনুল কারীমের সর্বশেষ সূরা সূরাতুন নাস পর্যন্ত পুরো কোরআন সে পড়লো, গবেষণা করলো। একটা ভুলও ধরতে পারলো না। শেষ পর্যন্ত দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিল, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি ডক্টর মরিস বুকাইলি এসেছিলাম কোরআনের ভুল ধরার জন্য। কোরআনের ভুল ধরতে এসে দেখি এই কোরআন আমার নিজের জীবনের ভুল বের করে দিয়েছে। আমি আর গুমরাহিতে পড়ে থাকতে চাই না। সেও কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। কোরআনের ভুল খুঁজতে যারাই আসবে, এভাবেই যুগে যুগে তারা হেদায়াত নিয়ে বাড়ি। তাহলে কোরআনে কারীমের 6 নাম্বার স্পেশালিটি আমরা জানলাম। এই বইয়ের ভেতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কোরআনুল কারীমের 7 নাম্বার স্পেশালিটি হলো, এটি এমন এক কিতাব, এই কিতাবের মতো কিতাব দুনিয়াতে কেউ বানাতেও পারবে না। এজন্য দেখবেন নাস্তিক যারা আছে, নাস্তিক কারা চিনেন? না, কারো নাম আমরা যেন না বলি। নাস্তিকের ডেফিনেশন হলো যারা বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নেই। তাদেরকে যদি বলেন, আচ্ছা স্রষ্টা বলতে যে কেউ নেই, এটা তুমি কেন বলছো? কয় থাকলে তো দেখা যাইতো, আনসিন ইজ নাথিং।
যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না। আমি একটা কথা প্রায় সময় বলি, যেমন কুকুর তেমন মুগুর দরকার। যেমন কুকুর তেমন কি দরকার? মুগুর। বুঝেন তো আপনারা? এটাও বুঝেন না? লাঠি বুঝেন তো? যদি না দেখে কোনো কিছু বিশ্বাস করা না যায়, এরকম কোনো নাস্তিক পাইলে সাইজ করবেন এদেরকে, এভাবে বলবেন, এই তোর বাপ যে তোকে জন্ম দিয়েছে এটা কি তুই দেখছ? দেখছে বলেন? সে নিজেই বলবে না, তখন বলবে তাহলে এটা তোর বাপ না, বিশ্বাস করছ কেমনে? তোর জন্মে দোষ আছে। না দেখে যদি কোনো কিছু বিশ্বাস করা না যায়, তোর বাপ তোকে জন্ম দিয়েছে এটাও তুই দেখিস নাই, তার মানে তুই জারদ সন্তান। যেমন কুকুর তেমন কি দরকার? মুগুর দরকার। আকাশ জমিন সবকিছু দেখো, আকাশ জমিনের স্রষ্টাকে তুমি চিনো না, কপাল পোড়া কোথাকার। আমার ভাইয়েরা, নাস্তিকদের কথা বলছিলাম, এরা জাতের মাতাল কিন্তু তালে ঠিক। কেন এই কথা বললাম জানেন? পৃথিবীতে আজ পর্যন্ত কোনো নাস্তিক এই কথা বলে নাই যে কোরআন আল্লাহর কিতাব নয়, কারণ বললেই সে ধরা খেয়ে যাবে। বললেই মানুষ বলবে ঠিক আছে, এটা যেহেতু আল্লাহর কিতাব নয়, তাহলে তোদের মতো কয়েকটা নাস্তিক মিলে কোরআনের মতো আরেকটা বই পারলে মানা পারবে? জাতে মাতাল তালে ঠিক। কোরআনের মতো কোরআন বানানো যাবে? কেউ পারে নাই। মুসাইলামার নাম শুনেছেন আপনারা? হু ইজ মুসাইলামা? মুসাইলামা কে বলেন তো? ভণ্ড নবী। আল্লাহর নবী বলেছেন, বুখারী শরীফের হাদিস, লা তাকুমুস সাআ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াবআসা দাজ্জালুনা কাযাবুন করিবুম মিন 30, যতদিন না 30 জন ভণ্ড নবী দুনিয়াতে আসে ততদিন কিয়ামত হবে না। এই মুসাইলামাও ছিল ভণ্ড নবুয়তের দাবিদার। সে ঘোষণা করলো, আমি নবী, আমার উপর ঈমান আনো। নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহর নবীর পরে কেউ আর নবী হিসাবে আসবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমাদের নবীর মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের দরজাকে চিরতরে বন্ধ করে দিয়েছেন। আমাদের নবীজির পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না। কিন্তু হেতে কি বলল এই মুসাইলামা? সে নাকি নবী। লোকজন বলল, আচ্ছা মুসাইলামা, তুমি যে বলতেছো তুমি নবী, তো তোমার সাথে কি জিবরিলের দেখা সাক্ষাৎ হয় না? তুমি নবী হইলে তোমার সাথে তো জিবরিলের দেখা সাক্ষাৎ হইতো, তোমার উপরে সূরা নাজিল হইতো। মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার সাথে তো জিবরিলের দেখা সাক্ষাৎ হয়, আয়াত নাজিল হয়, সূরা নাজিল হয়, তো তোমার উপরে সূরা বা আয়াত নাজিল হয় না কেন? মুসাইলামা কায়দা করে জবাব দিল, দেখো ভাই, আমি তো মাত্র নবী হইছি, নতুন নবী হইছি। জিবরিল আমার কাছেও আসবে, আয়াত বা সূরা আমার উপরেও নাজিল হবে, আমি তো নতুন নবী, একটু সময় দাও, একটু টাইম লাগবে। তো কিছুদিন পরে লোকদেরকে ডেকে বলল, লোকেরা শোনো, এই তো গত রাতেই আমার কাছে জিবরিলের আগমন ঘটছিল। লোকেরা বলল, তাই? তোমার কাছে কি কোন সূরা বা আয়াত নাজিল হয়েছে? কয় হইছে তো। লোকজন জিজ্ঞেস করলো, কোন সূরা? কয় সূরাতুল ফিল। কোরআনেও কিন্তু একটা ফিল আছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এটা কোরআনের ফিল না, এটা হচ্ছে ভণ্ড মুসাইলামার বানানো ফিল। লোকেরা বলল, ঠিক আছে, তুমি শোনাও তো, তোমার কাছে কোন সূরা নাজিল হয়েছে? মুসাইলামা এবার তেলাওয়াত শুরু করলো। দেখেন কি সূরা, যে কায়দার নবী ওই কায়দার সূরা। আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু যানাবু ওয়া বিল ওয়া লাহু খুরতুমুন তাওয়িল। আপনারা তো অর্থ না বুঝেই হাসতেছেন। আপনাদের এলাকায় বন্য হাতি আছে তাই না? এই এলাকার জন্য এই কবিতাটা কাজে লাগবে তাই না? এটা হাতির কবিতা আর কি। হাতির কবিতা সে কোরআন বলে চালাই দিয়েছে। আলফিল মানে হাতি, মালফিল হাতি কি? কি ও হাতি কি? ওমা আদরাকা মালফিল, আপনি কি জানেন হাতি কি? দেখেন হাতির ডেফিনেশন চলছে। লাহু যানাবু ওয়া বিল, তার লেজ আছে, এটা কি সবাই জানে না? এটা কি আবার সূরা বানায়া জানাইতে হবে? এরপরে আরেক আয়াত বাকি, কই আরেক আয়াত আছে তো, ওয়ালাহু খুরতুমুন তাওয়িল, তার লম্বা সুরও আছে। লোকজন শুনে বলল, মুসাইলামা, তুই যে একটা মিথ্যাবাদী, ভণ্ড, ধোঁকাবাজ আর প্রতারক, এটা প্রমাণ হওয়ার জন্য তোর জবান দিয়ে বের হওয়া এই সূরাটি যথেষ্ট। কারণ ইটস কোয়াইট ইম্পসিবল টু ক্রিয়েট এ বুক লাইক হোলি কোরআন। কোরআনের মতো কোন বই পৃথিবীতে বানানো কারো দ্বারা সম্ভব না। আপনারা বলেন সম্ভব না।
সম্ভব নয়। আল্লাহর কিতাবের মতো কিতাব কেউ দুনিয়াতে বানাতে পারবে না। কোরআনুল কারীমের 8 নাম্বার বৈশিষ্ট্য হলো এটি এমন কিতাব, এই কিতাবের হেফাজতকারী স্বয়ং আল্লাহ। রব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলছেন এই কোরআন নাযিল করেছি আমি, আর এর হেফাজতের, এর সংরক্ষণের সবটুকু দায়িত্ব নিয়েছি আমি। সুবহানাল্লাহ। সুতরাং যেই কিতাবের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়েছেন, আপনারা বলেন তো এই দুনিয়ার তামাম কোরআন বিরোধী লোকেরা একজোট হয়ে গেল, আল্লাহর কোরআনের আওয়াজ কেউ থামাই দিতে পারবে না। যারা এই কর্মসূচি বাস্তবায়ন করছে, যারা আল্লাহর কোরআনের আওয়াজকে থামিয়ে দিতে চাইছে, যারা কোরআনওয়ালা লোকদের কণ্ঠ রোধ করতে চাইছে, এরা বোকার স্বর্গে বসবাস করে। কারণ আল্লাহর কোরআনের আওয়াজ থামিয়ে দেওয়ার সাধ্য দুনিয়াতে কারো নাই। বরং আপনি যেখানেই আল্লাহর কোরআনের আওয়াজ থামিয়ে দেওয়ার চেষ্টা করবেন, সেই জনপদ কিংবা সেই জায়গা কোরআনের আওয়াজ কিংবা কোরআনের বাণী প্রচার বা কোরআন কায়েম হওয়ার জায়গা হিসাবে আরো উর্বর হয়ে যাবে, ঠিক কি না? আচ্ছা বলেন তো, কোনো জায়গায় আগুন লাগলে কেউ যদি সেখানে গিয়ে লাঠি দিয়ে বাড়ি মারে, লাঠি বুঝেন তো আপনারা, লাঠিকে কি বলেন আঞ্চলিক ভাষায়? একটা আঞ্চলিক ভাষা শিখে যায় আপনাদের কাছ থেকে। লাঠি বলে, লাড়ি বলে, লডিও বলে, লডি। আমাদের এলাকায় লাঠিকে অনেক কিছু বলে, ডান্ডাও বলে। আপনাদের এলাকায় ডান্ডা বলে? আমি তুরা সিলটি মাত আপনারা এই কেইলাই, আর তুরা মাত আপনারা আমি ওই কিলাই। মানে আপনাদের কিছু ভাষা আমি শিখি, আমাদের কিছু ভাষা আপনারা আদান প্রদান হোক, গিভ এন্ড টেক হয়ে যায়। তো কোথাও আগুন লাগলে কেউ যদি লাঠি দিয়ে বাড়ি মারে, আপনারা বলেন তো আগুনের তেজ বাড়বে না কমবে? আগুনের তেজ বাড়বে। কোন জায়গায় যদি কোরআনের আওয়াজ শুরু হয়ে যায়, কোরআনের গণজোয়ার আর গণবিস্ফোরণ শুরু হয়ে যায়, আল্লাহর কসম সেই গণজোয়ার, সেই গণবিস্ফোরণ যারাই থামিয়ে দিতে চাইবে, ওই জায়গা কোরআনের রাজ কায়েম হওয়ার জন্য ওই জায়গা আরো উর্বর জায়গা হিসাবে পরিণত হয়ে যাবে। বলেন তো, এই যে ধানের ক্ষেত লাগাইছেন, এখানে বৃষ্টির ফোঁটা পড়লে ধান ভালো হবে না আরো খারাপ হবে? হ্যাঁ, বৃষ্টিপাত হলে ফসল কি হয়? আরো ভালো হয়। কোরআনের জন্য যেই এলাকায় লোকেরা মার খায় আর যে এলাকায় লোকেরা আল্লাহর কোরআনের জন্য রক্ত জমিনে ঢেলে দেয়, ওই এলাকার ওই জায়গাও আল্লাহর কোরআনের বিজয়, আল্লাহর কোরআনের বিধান, আল্লাহর কোরআনের অনুশাসন কায়েম হওয়ার জন্য ওই জায়গাও সেরকম উর্বর হয়ে যায়। সুতরাং কোরআনের জন্য রক্ত দিলেও কোনো লস নাই, কারণ আল্লাহর দ্বীনের জন্য পৃথিবীতে যুগে যুগে রক্ত দিয়েছেন আল্লাহর নবীরা। সুতরাং সেই কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য যদি রক্ত দেওয়ার দরকার হয়, এমনকি নিজেদের জীবনটাকে বিলিয়ে দেওয়ার দরকার হয়, কারা কারা নিজেদেরকে আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য বিলীন করে দিতে রাজি, উজাড় করে দিতে রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখা। হাতগুলো নামান। আসলে এখানে ইসলামের কোনো দুশ্মন নাই, সবাই বন্ধু। আমি সবসময় একটা কথা বলি, আমাদের উচিত হলো মাহফিলগুলোকে সার্বজনীন বানানো। এখানে দল মত নির্বিশেষে যেন সবাই আসেন, তখন মাহফিলগুলো সুন্দর হবে, সার্থক হবে ইনশাআল্লাহ। যারা রাজনীতি করেন, যারা সকল দলের মানুষরা মাহফিলে আসেন, তাহলে মাহফিল আরো সুন্দর হবে। এবং প্রশাসনের ভাইরা যেন মাহফিলে আসেন, কারণ অনেক লোকেরা প্রশাসনের কাছে গিয়ে কান পোড়া দেয় যে ওই হুজুর এটা বলে, ওই হুজুর ওইটা বলে। তো তারা যদি এই থানার ভিতরে না থেকে তারাও মাহফিলে এসে বসে শুনে যায়, তাদের ধ্যান ধারণা পাল্টে যাবে। যেমন আমার বহু মাহফিলে থানা থেকে অনেক লোকেরা আসেন, শোনেন, তো শোনার পরে ম্যাক্সিমাম জায়গায় প্রশাসনের বক্তব্য হলো এই যে হুজুর, আমরা এখানে আসার আগে
আপনার বিরুদ্ধে যে কত মানুষ কত কিছু বললো, আসার পরে দেখলাম যে আসলে আপনারা শান্তির কথা বলেন, কল্যাণের কথা বলেন। ইভেন আমরা যা চাই, প্রশাসন কি চায়? প্রশাসন চায় মাদক মুক্ত, জঙ্গি মুক্ত, অপরাধ মুক্ত সমাজ গড়তে। তো আপনারা তো অপরাধ মুক্ত সমাজ গঠনের কথাই মাহফিলে বলেন, সুতরাং আমাদের কাজ আপনারা করেন। তা আমিও তখন জবাব দিই, তাহলে তো মাহফিলগুলোতে আপনাদের সহযোগিতা আরো বাড়ানো উচিত। এই যে আপনাদের এমপি সাহেব সাইমুম সরোয়ার কমল সাহেব, আপনাদের এমপি সাহেব কিন্তু যথেষ্ট ভদ্র মানুষ। আমি কিছুদিন আগে রাবার গার্ডেনে একটা মাহফিল করলাম, তিনি আসার কথা ছিল, তিনি আসতে পারেন নাই তার ব্যস্ততার কারণে, কিন্তু তিনি মোবাইল ফোনেও সংযুক্ত হয়েছেন এবং ওই মাহফিলে তিনি তার পকেট থেকে 50,000 টাকাও দিয়েছেন এবং প্রায় 5-7 মিনিট ওখানে থেকে বক্তব্য দিয়েছেন। মানুষের কথা শুনলে বোঝা যায় কোন মানুষ কিরকম, অত্যন্ত ভদ্র মানুষ আমার কাছে মনে হলো। এবং মাহফিলে যারা বাস্তবায়ন করেছে, যারা কাজ করেছে, তাদের প্রতি তার সহানুভূতি এবং সৌহার্দ্যপূর্ণ আচরণ দেখে আমি অবাক হয়ে গিয়েছি। এইরকম করে যদি বাংলাদেশের প্রত্যেকটি জনপদে রাজনৈতিক ব্যক্তি আছেন যারা এবং জনপ্রতিনিধি আছেন যারা, তারা যদি মাহফিলের প্রতি এরকম আন্তরিক হয়ে যান, এমনকি নিজেরা যদি উপস্থিত হয়ে যান, প্রশাসনও যদি সহযোগিতা করে, তাহলে আমাদের দেশের সরকারের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য বাস্তবায়নে আমি বিশ্বাস করি মাহফিলগুলো যথেষ্ট ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। কারণ এই মাহফিল থেকে আমরা চোর ডাকাতদেরকে আল্লাহর ওলি বানানোর কাজ করি। এই মাহফিলগুলো থেকে আমরা মাদক মুক্ত, জঙ্গি মুক্ত সোনার বাংলাদেশ গঠনের জন্য আমরাও বক্তব্য দিয়ে থাকি। আপনারা শুনেছেন হয়তো অনেকে, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সংসদের মধ্যে কিছুদিন আগে এক বক্তব্য দিয়েছিলেন এক সাংসদের প্রশ্নের জবাবে। আপনারা শুনছেন কিনা জানি না। তিনি বলেছেন যে আমরা অনেক কিছু করতে পারি নাই, এই দেশের উলামায়ে কেরাম যতটা করেছেন, বিশেষ করে করোনার সময়ে এবং ওই ছেলে ধরা গুজবের সময়, মনে আছে আপনাদের? ছেলে ধরা কল্লা কাটা গুজবের সময়, তাছাড়া মাদক মুক্ত সমাজ গঠনের জন্য, জঙ্গি মুক্ত সমাজ গঠনের জন্য ইমাম সাহেবরা, খতিব সাহেবরা, আলেম ওলামারা যেভাবে বক্তব্য দিতে পেরেছেন, সেভাবে কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দ ওই রকম বক্তব্য দিতে পারেন। কারণ আমাদের বক্তব্যের সাথে কোরআন আছে, হাদিস আছে, বাস্তবতা আছে। আমরা যেভাবে মানুষকে মোটিভেট করতে পারি, এভাবে অন্যকেও মোটিভেট করতে পারি। এজন্য আমরা প্রশাসনের ভাইদেরকে, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিদের কাছে আমরা আমাদের দাবি জানাতে চাই, এই মাহফিলগুলো বাস্তবায়নে আপনারা আরো আন্তরিক হয়ে যান, আপনারা আরো আন্তরিক হয়ে যান। আপনাদের আন্তরিকতা, আপনাদের ভালোবাসা যত বেশি বাড়বে, দেখবেন এই দেশের তাওহীদি জনতা, মুসলিম প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতাদের শ্রদ্ধাবোধ আপনাদের প্রতি দিন দিন আরো বাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে কোরআনের হেফাজতকারী কে? আল্লাহ। সময় তো শেষ হয়ে যাচ্ছে, আর 2টা বৈশিষ্ট্য আছে। আল্লাহর কোরআনের 10টি বৈশিষ্ট্য আপনাদেরকে আমি শোনাচ্ছি। কয়টা বলছি? নাম্বার 9, 10 নাম্বার হলো এটি এমন কিতাবের কাছে আসলেই মর্যাদা বাড়ে না কমে। আল্লাহর কিতাবে কোরআনের সঙ্গে যার রিলেশন হয় তার মর্যাদা বাড়ে। আমার ভাইয়েরা বুঝে শুনে জবাব দিয়েন, যেই ফেরেশতা এই কোরআন নিয়ে আসলেন, সকল ফেরেশতার চাইতে ওই ফেরেশতার মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? যেই ভাষায় এই কিতাব নাজিল হয়েছে, পৃথিবীর সকল ভাষার চাইতে ওই ভাষার দাম কম না বেশি? যার উপরে এই কিতাব নাজিল হয়েছে, তার মর্যাদা পৃথিবীর সকল মানুষের চাইতে কম না বেশি? বুঝে শুনে জবাব দেন তো, যেই মাসে কোরআন নাজিল হয়েছে, বছরের সকল মাসের মধ্যে ওই মাসের দাম কম না বেশি? যেই রাতে কোরআন নাজিল হয়েছে, সকল রাতের চাইতে ওই রাতের দাম কম না বেশি? আবার দেখেন, কাঠ দিয়ে সোফা বানানো হয়, চেয়ার টেবিল আসবাবপত্র বানানো হয়, চেয়ার টেবিল বা আসবাবপত্রের সাথে মানুষের পা লাগলে কেউ কখনো সালাম করে না, ভক্তি করে না। কিন্তু কাঠের 2টা টুকরা দিয়ে যখন রেহাল বানানো হয়, আর সেই রেহালের উপরে যখন আল্লাহর কিতাব রাখা হয়, সেই কাঠের টুকরার মর্যাদা বাড়ে না কি কমে? দেখা যায় মানুষের পা লাগলে মানুষেরা রেহালকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে কিংবা মুখের সামনে নিয়ে চুমু খায়, কারণ কাঠের 2টা টুকরার উপরে কার কিতাব রাখা হয়েছে। এই জন্যই কাঠের 2টা টুকরার মর্যাদা বাড়ে নাকি কমে? আবার দেখেন, গার্মেন্টস ফ্যাক্টরিতে অনেক কাপড় আছে, শপিং মলে কাপড়ের দোকানগুলোতে অনেক কাপড় আছে, আপনাদের বাসা বাড়িতে আলনায় আলমারিতে কাপড় আছে। আলনা থেকে কাপড় টান দিলে কখনো কখনো পায়ের তলায় পড়ে যায়, সেই কাপড় মানুষ হাতে নিয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরে না, মুখের সামনে নিয়ে চুমু খায় না। কিন্তু ছোট্ট কোনো কাপড়ের টুকরা দিয়ে যখন জিলবাব, গিলাফ বা বস্ত্রী বানানো হয়, আর সেই ছোট্ট কাপড়ের টুকরা মানুষের হাত থেকে যখন পড়ে যায়, সেই কাপড়ের ছোট্ট টুকরা নিয়ে মানুষ বুকের সঙ্গে জড়িয়ে ধরে, মুখের
চোখের সামনে নিয়ে চুমু খায়, কারণ কাপড়টা ছোট হতে পারে, কিন্তু আল্লাহর কোরআনকে এই কাপড় দিয়ে পেঁচানোর কারণে এই কাপড়ের মর্যাদা বাড়ে নাকি কমে? আমার ভাইয়েরা, কচ্ছপিয়া এলাকার ভাইয়েরা শুনেন, আপনারাও যদি আল্লাহর কিতাবটাকে ভালোবাসেন, আল্লাহর কিতাবকে হৃদয়ে ধারণ করেন, লালন করেন, আল্লাহর কিতাব যদি পড়েন, বুঝেন, মানার চেষ্টা করেন, আর কোরআনওয়ালা লোকদের সাথী হয়ে যান, আল্লাহর নবী বলেছেন আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক, এই কোরআন হয় আপনার পক্ষে সুপারিশকারী হবে, নতুবা আপনার বিপক্ষে সুপারিশকারী হয়ে যাবে। আপনারাও যদি কোরআনওয়ালা লোক হয়ে যান, কোরআনের রঙে নিজেদের জীবনকে রাঙান, তাহলে এই কোরআন কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনার জন্য ঝগড়া করবে ততক্ষণ, আল্লাহ আপনাকে মাফ করে দিয়ে জান্নাতে ঢুকাবেন না যতক্ষণ। এজন্য এই কোরআনের সাথে থাকার দরকার আছে না নাই? থাকলে মর্যাদা বাড়বে না কমবে? ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআনের কাছে আসার আগে সবচেয়ে বড় শ্রেষ্ঠ কাফের ছিলেন, আর কোরআনের কাছে আসার পরে সবচাইতে সেরা জান্নাতি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমরাও কোরআনের কাছে আসলে মর্যাদা বাড়াবেন কে? আল্লাহর কোরআনের 10 নম্বর স্পেশালিটি হলো ইটস দ্য প্রবলেম সলভিং মেথোডোলজি। এটি হলো সকল সমস্যার সমাধানকারী গ্রন্থ। সকল সমস্যার সমাধান দিতে পারে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমাদের জীবনের সকল দিক এবং বিভাগের চূড়ান্ত সমাধানকারী হলো আল্লাহর কিতাব কোরআন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution in here and hereafter, go back, have a look on the Holy Quran. If you want a solution in here and hereafter, go back, have a look on the Holy Quran. সকল সমস্যার সমাধান দিতে পারে একমাত্র আল্লাহ। এই কোরআনকে আসুন সমস্যার সমাধানকারী গ্রন্থ হিসাবে আমরা গ্রহণ করি, আর আল্লাহর কিতাবের রঙে নিজেদেরকে রাঙাই। আজ এই মাহফিলে আপনাদের সামনে আল্লাহর কিতাব কোরআনটা কেমন কিতাব সেটা বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহর কিতাব কোরআনের 10টি স্পেশালিটি আপনাদের সামনে তুলে ধরেছি। আসুন এই কিতাবকে আমরা হৃদয়ে ধারণ করি, লালন করি, এই কিতাবটা পড়ি, বোঝার চেষ্টা করি, জীবনটাকে কোরআনের রঙে রাঙিয়ে দেই, জীবনটাকে কোরআনের আলোয় আলোকিত করি, তাহলে জান্নাত দিবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন। আজকে সুকমনিয়া এলাকায় আজকের এই মাহফিল যে আয়োজন হলো, মাহফিলকে তুমি কবুল করে নাও। এই মাহফিলে আমরা যারা এসেছি আমাদের জীবনের সকলের গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। মাহফিল বাস্তবায়নে রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের ভাইয়েরা সহ অত্র এলাকার মুরব্বিয়ান, যুবক, তরুণ ভাইয়েরা যারা আন্তরিকভাবে সহযোগিতা করেছেন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও রব্বুল আলামিন। আমাদের মা বাবাকে মাফ করে দাও, যাদের মা বাবা দুনিয়া থেকে বিয়োগ হয়ে অন্ধকার কবরে চলে গিয়েছেন, কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন, নেক হায়াত বাড়িয়ে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে শিফা দান করে দাও। এই এলাকায় যত ভাইরা বোনেরা প্রবাসী রয়েছেন তাদেরকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন। মাহফিলে গতকাল থেকে আজ পর্যন্ত যত উলামায়ে কেরাম কথা বলেছেন সকলের ইজ্জত সম্মান বাড়িয়ে দাও। মাহফিলের প্রধান অতিথি অত্র এলাকার সাংসদ আলহাজ সাইমুম সরোয়ার কমল সাহেবকে কবুল করে নাও। তোমার বান্দার ইজ্জত সম্মান বাড়িয়ে দাও, তাকে তুমি কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করে নাও। মাহফিলে যারা সভাপতি ছিলেন জনাব জামাল উদ্দিন মেহমান, জামাল আহমদ মেম্বার, ওসিউর
রহমান, নুরুল ইসলাম, মোহাম্মদ শফি সাহেব সহ মাহফিল বাস্তবায়নে যারা সহযোগিতা করেছেন সকলকে কবুল করে নাও। রব্বুল আলামিন আমার কলিজার টুকরা যুবক ভাইদের মেহনতকে কবুল করে নাও, তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমার মা বোনদেরকে মাফ করে দাও, আমাদের সকলকে তোমার দ্বীনের পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করে দাও। বিফাদলি সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, মহিলা প্যান্ডেলে যে সমস্ত মা বোনেরা আছেন আপনারা একটু ওয়েট করুন, অপেক্ষা করুন। পুরুষ ভাইয়েরা চলে গেলে আপনারা দেখাবেন। মহিলা প্যান্ডেলে যারা আছেন একটু অপেক্ষা করুন, কিছুক্ষণ পরে দেখাবেন। আপনারা মহিলা প্যান্ডেলে যারা বসে আছেন আপনারা দুটো জায়গায় বসবেন, পুরুষরা চলে গেলে আপনারা যার যারা ভেতরে চলে যাবেন। আর আমাদের মা বোনদের যারা গভীরের তাদের গ্রামীণ যেখানে দায়িত্ব দেওয়া হয়েছিল সেখান থেকে আপনারা অবস্থানে চলে যান। আপনারা সেভাবে আমাদের মাহফিলের যারা আজকে দর্শক এসেছেন তাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দেন। আর গাড়ি ঘোড়া যানজটগুলো আপনারা নিরসন করে দেন। আর আমার হুজুরকে নিয়ে যাওয়ার জন্য আমি আমার মাহবুব পরিচালনা কমিটিকে আহ্বান জানাচ্ছি। পুলিশ